আজকে খুবই সিম্পল সাদামাটা একটা ডেইলি ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে যে নরমালি আমি দিনের বেলা কি করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সো সকাল থেকেই শুরু করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে ওগুলোকে পানি দেয়া। সো গাছে পানি দেওয়া শেষে আমি নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। খুবই হেলদি এবং ইজি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, একটা ডিম, ওটস এবং সচেস দিয়ে, সাথে 1 কাপ চা। এই সিম্পল ব্রেকফাস্ট আমি বানিয়ে নিলাম নিজের জন্য এবং তারপর ব্রেকফাস্ট করতে বসে গেলাম। যেহেতু আমি একা তাই একা এনজয় করে একটু ব্রেকফাস্টটা সুন্দরভাবে করে নিলাম। ব্রেকফাস্ট শেষে আমি লাঞ্চের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আজকে লাঞ্চে আমি মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে। সো এটাই ছিল দুপুরের খাবার। রান্না করার শেষে আমি বাসার টুকটাক একটু কাজ করে নিলাম, বাসাটাকে গুছিয়ে নিলাম। অ্যান্ড এর মধ্যে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড লাঞ্চে বাসায় এসেছে। খাওয়া দাওয়া শেষে ও চলে গিয়েছে। আর ও যখন বাসায় এসেছে এই সবগুলো গ্লসারি আইটেম ও কিনে নিয়ে এসেছে। অনেক ভারী ছিল, এটা আমি তো তুলতেই পারছিলাম না। সো আপনাদেরকে দেখাই এখানে কি আছে। একটা সেমাই মানে লাচ্চা সেমাইয়ের প্যাকেট সে এনেছে। ধনিয়া গুঁড়া শেষ হয়ে গিয়েছিল তাই এনেছে, বাকিগুলো আছে। এখানে হচ্ছে হেলদি স্যুপ নিয়েছে 5 থেকে 6টা। অ্যান্ড এখানে নিয়েছে লবণটাও প্রায় শেষের দিকে তাই নিয়েছে। একটা টয়লেট টিস্যু। এগুলো আমাদের মাসের বাজারও বলতে পারেন। আমরা মাসের শুরুতেই একদম বাজার করে নেই। এখানে ছিল একটা ঘিয়ে ভাজা টোস্ট। আর ঘি টোস্ট খেতে আমার খুবই ভালো লাগে। লাইফবয় হ্যান্ড ওয়াশের একটা 1 লিটারের একটা বটল নিয়ে এসেছে। 1 কেজি চিনি এনেছে। সো একটা রুচি বারবিকিউ চানাচুর, 2টা ম্যাকারনি বা এগুলো আমি পাস্তা হিসেবে রান্না করব। অ্যান্ড একটা কফি নিয়েছে। কফিটা বেশ বড় সাইজেরই ছিল, এটা আমাদের অনেক দিন যাবে আশা করি। অ্যান্ড 2টো ওডোনিলের প্রয়োজন ছিল। অ্যান্ড একটা হচ্ছে ভীম লিকুইড রিফিল প্যাক নিয়েছে। 1 কেজি একটা মুসুর ডাল নিয়েছে। 1 কেজি ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার নিয়েছে। অ্যান্ড 2 কেজির 2টো চিনি গুঁড়া চাল নিয়েছে, চিনি গুঁড়া চালের প্যাকেট। অ্যান্ড এটা ছিল একটা জেলি, প্রাণ অরেঞ্জ জেলি। এটা খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ে এসেছে, মানে এটা একটা মগ। সো জেলি শেষে আমরা মগটা ইউজ করতে পারবো। একটা 1 কেজির ময়দার প্যাকেট এবং 1 লিটারের একটা তেল বাসায় ছিল তাই আমি কম করেই আনতে বলেছি। এত আসলে দরকার নেই, অলরেডি আছে। তাও যদি এ মাসে শর্ট পড়ে তাই জন্য আমি সেফ থাকার জন্য আর কি আনতে বলেছি। সো এগুলো ছিল আমাদের মাসের বাজার বা গ্লসারি আইটেম। এখানে সব হচ্ছে প্যাকেটজাত খাবার। এখানে কিন্তু মাছ মাংস বা অন্য কিছু নেই। এই সবগুলো আমি গুছিয়ে রেখে দিলাম যেটার যে জায়গা ছিল। এবং তারপর আমার বিজনেস পেজে কিছু অর্ডার এসেছে, সেগুলো আমি এখানে প্যাক করছিলাম। খুব ভালোভাবে প্যাক করছিলাম কারণ একটু পরে ডেলিভারি ম্যান আসবে এগুলো নেয়ার জন্য। সো তাকে আমার এগুলো দিতে হবে, তাই আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম। আমরা কিন্তু খুব যত্ন সহকারে এই প্যাকেজিংগুলো করে থাকি। সবগুলো চেক করে গুছিয়ে সুন্দরভাবে প্যাক করে থাকি যাতে প্রোডাক্ট কোনোভাবেই নষ্ট না হয়। আর আপনারা যারা আমার বিজনেস পেজ জানতে চাচ্ছেন, বিজনেস পেজের নাম হচ্ছে দেশি ভার্ব। আপনারা অবশ্যই কিন্তু চেক করে আসতে পারেন। আর আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আমার পেজের লিঙ্ক। এখানে আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন, যা দেখছেন বা যা দেখবেন সেটাই পাবেন, একদম অরিজিনাল প্রোডাক্ট। সো সবগুলো আমি এক এক করে এইভাবে প্যাক করে নিচ্ছিলাম খুব যত্ন সহকারে। এবং প্যাক করে নেওয়া আমার হয়ে গিয়েছে। এরপর ডেলিভারি ম্যান এসেছিলো, তাকে আমি দিয়েছি। অ্যান্ড সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমি ভাবলাম যে বাসায় কিছু আম ছিল, সো খাওয়া হচ্ছিল না, এগুলোকে একটু ব্লেন্ড করে রাখবো। তাই এখানে আমি আমগুলো কেটে নিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি অ্যান্ড কিছু বরফের টুকরো দিয়েছি। আর কিছুক্ষণ আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। সামান্য কিছুক্ষণ ব্লেন্ড করে একবারই ব্লেন্ড করেছি, তাতে এগুলো সবগুলো ব্লেন্ড হয়ে গিয়েছে, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এইভাবে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলে কিন্তু যে কোনো সময় বের করে অনেক কিছুর সাথেই খাওয়া যায় বা এটা দিয়ে অনেক কিছু বানানোও যায়। আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, অনেক রকমের অনেক কিছু ইউটিউবে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। সো এই তো আমার একদমই ব্লেন্ড করা শেষ। দেখতে কি মজাদার লাগছে দেখুন, একদমই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। সো আমি এখন যদিও এটাকে খাবো না, কারণ আমি অলরেডি নাস্তার প্রিপারেশান নিয়ে নিয়েছি অন্য নাস্তার। সো এটা আমি একটা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিব। অ্যান্ড এগুলো আমি পুরোটা এখানে ঢেলে নিব।
ডিপ ফ্রিজে রেখে দিব, যখন খেতে মন চাবে তখন জাস্ট বের করে খেয়ে নিব, যেটার সাথেই আমি খাই না কেন। সো আমার একদমই কিন্তু রেডি প্রসেসিং। সো এখন আমি বক্সের মুখটা লাগিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলেও এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তাই আমটা নষ্টও হবে না এবং আপনারা মজাদার খেতেও পারবেন। অ্যান্ড আজকে সন্ধ্যার নাস্তায় আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে সসেজ আমি ভেজে নিয়েছি। এখানে 4টা আলুর মতো আমি কেটে নিয়েছি অ্যান্ড 2 ভাগে ভেজে নিয়েছি। অ্যান্ড এখানে 3 থেকে 4টা সসেজ আমি নিয়েছি, এগুলোকে ভেজে তারপর কেটে নিয়েছি। অ্যান্ড এটা আমার বাটি। অ্যান্ড উপর দিয়ে আমি একটু কনডেন্স মিল্ক দিয়েছি। আমার কাছে যে কোনো কিছুর সাথে কনডেন্স মিল্কটা খেতে খুবই মজা লাগে। সো সন্ধ্যাবেলা আমরা একটু মুভি বা নাটক দেখছিলাম আর খাচ্ছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।